আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এখানে হালকা কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ নিয়েছি। আজকে বাচ্চাদের জন্য একটু পুডিং বানাবো, এই কারণে রাতের ফুটেজটা দেওয়া। তো দুধটা মিক্স করে নিছি। তো এদিকে হাফ কাপ চিনি দিছি। তো পাউরুটি নিছি। তো পাউরুটিটা সাইডের অংশটা ফেলে দিছি, শুধু সাদা অংশটা নিছি। তো এখানে 5টা ডিম নিয়ে নিছি। তো আমি বেশি বড় করে বানাবো না, মিডিয়াম সাইজ বানাবো। তো অনেক দিন ধরে বানানো হয় না বাচ্চাদের জন্য পুডিং, তো আমি মাঝে মধ্যেই বানিয়ে দিই ওদের, ওরা আবার পছন্দ করে এটা। তো সব বাচ্চারাই পছন্দ করে। তো একটু দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে ভালো হয়, স্মুথ হয়। তো ব্লেন্ড করে নিছি। তো এটা বাকি দুধটার সাথে মিশিয়ে নিব। তো 1 চিমটির মতো লবণ দিছি যেন টেস্টটা ভালো আসে। তো ভালো করে একটু মিক্স করে নিছি লবণ দিয়ে। তো এখানে আমি ক্যারামেল করে নিছি, এটা 3 চামচ চিনি দিয়ে ক্যারামেলটা করে নিছি। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা একটু ছেঁকে নিব। দেখা যায় এটা একটু দলা দলা রয়ে গেছে, তো এটা নয় পুডিংয়ে ভালো লাগবে না, স্মুথ হবে না পুডিংটা। তো ওইটা ছেঁকে ফেলে দিব। তো আর এদিকে রাইস কুকারে বসিয়ে দিছি পুডিংটা। তো একটু ভারী কিছু দিয়ে বসাতে হয়, এটা যেহেতু ফুটবে। আর পানিটা একটু কমিয়ে দিতে হয় যেন ঢাকনাটা নিচে থাকে। তো একটু ভালো করে ঢেকে এটা জাল করে নেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টায় হয়ে যাবে। তো 1 ঘন্টা জাল করে রাইস কুকারে রেখে দিব। তো সকালবেলা বের করে নেব। এদিকে আগে বুটের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা ঠান্ডা হওয়ার পর বক্সে রেখে দিচ্ছি 1 বক্স। আর অল্প একটু রান্না করে নিচ্ছি সকালবেলা রুটি দিয়ে খাবার জন্য। আর এদিকে বাবুর বাবা চলে আসছে, তো বাচ্চাদের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসছে। তো এগুলাই গুছাচ্ছিলাম। ছেলে যেহেতু ফজর টাইমে যাওয়া হয়, তো তখন তো দোকানপাট খোলা থাকে না, তো তখন ওকে দিয়ে দিতে হয়। তো ও আর কি খেয়ে পড়তে বসে। তো বাচ্চারা যেহেতু ছোট, ওর বাবা আসার টাইমে কিছু না কিছু নিয়ে আসে ওদের জন্য, এ আর কি বাবাদের কাজ। তো রাতে কিছু রুটিও বানিয়ে রাখছি, ফ্রোজেন করে রাখবো এগুলা। তো বুয়া এসে বানিয়ে দিয়ে গেছে। তো এটা সকালের ফুটেজ। ছেলেকে নাস্তা দিতে যাব, ওকে 9টার ভিতরে নাস্তা দিতে হয়। তো আমি 8:30টায় উঠছি ঘুম থেকে, তো ওর জন্য নাস্তা রেডি করছি, তো নিয়ে যাব। তো যেহেতু ডালটা রাতে রান্না করে রাখছি, তো রুটি আর ডিম ভেজে নিচ্ছি। নাস্তা নিয়ে ওকে দিয়ে আসবো। তো ওর বাবাও দিয়ে আসে মাঝে মধ্যে, তা আমিও দিয়ে আসি যে যখন পারে। তো রাস্তায় বৃষ্টি হচ্ছিল, এই কারণে আর ফুটেজ নিইনি, চলে আসছি। তো মেয়েকে ঘুম থেকে উঠাইছি, আজকে ও লেট করে উঠছে, তো উঠতে চায় না, জোর করে উঠায় নাস্তা খাওয়াচ্ছি। তো আমিও খেয়ে নিচ্ছি ওর সাথে। ওর বাবা খায়নি, চলে গেছে, বসে ওখানে গিয়ে খাবে। তো দুপুরে রান্না বান্না করব। এদিকে সবজি নিয়ে নিছি, তো সব কিছু রেডি করে নিছি। তো ছোটো মাছ রান্না করব কহি দিয়ে, আর আলু দিয়ে টমেটো দিয়ে এটা রান্না করব, ট্যাংরা মাছটা বাচ্চাদের জন্য। আর কলমি শাক রান্না করব আজকে। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিব। তো রান্না বান্না হয়ে গেছে। আজকে ভিডিও বেশি লম্বা করলাম না, আপনাদের এত বড় ভিডিও আবার দেখতে ভালো লাগবে না, এই কারণে রান্না বান্না আজকে স্কিপ করে গেছি। তো সব কিছু রেডি করে রাখছি, তো টেবিলে দিয়ে দিছি। খাবার দাবার যে যার মতো খেয়ে নেবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি মেয়ে বলছিল যে এই কেকটা কাটো, খাবো। তো আবার পুডিংকে কেক বলে। তো এটা 1 ঘন্টা জাল করে নিয়েছিলাম, নিয়ে আমি রাইস কুকারে রেখে দিছি, যেহেতু গরম। তো সারা রাত ধরে ঠান্ডা হয়েছে। তো সকালে ভোরে আমি নর্মালে রেখে দিছি, যখন ছেলেকে উঠাই দিছি তখন 5টা বাজে। তো এখন ঠান্ডা হয়েছে, তো কিউব করে দিচ্ছি। তো ঠান্ডা হলে খেতে ভালো লাগে পুডিং।
তো মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আর পুডিংটা অনেক ভালো হয়েছে, দেখতেই দেখা যাচ্ছে। তো মেয়েকে দিছি খেতে, যে খেয়ে বলো কেমন হয়েছে। তো ও তো বলছিল যে অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে, অনেক মজা হয়েছে, এগুলাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।